মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ হয় তার দোয়া কবুল করেন, নয়তো তার পথে আসা কোনো বিপদ দূর করে দেন। তবে 6 শ্রেণীর মানুষ আছে যাদের দোয়া আল্লাহ কবুল করেন বলে হাদিসে বর্ণিত হয়েছে। এই ভিডিওতে আমরা সেই 6 শ্রেণীর মানুষের ব্যাপারে কথা বলবো। এর মধ্যে 1 নম্বর হলো রোজাদার ব্যক্তি। রোজাদারের দোয়া অত্যন্ত কার্যকর। অনেক আলেম রোজারত অবস্থার দোয়াকে সোনালী মুহূর্ত বলে অভিহিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেয়া হয় না। এটা শুধু রমজানের রোজা নয়, বরং সপ্তাহে যে কোনো দিন রোজা রাখতে পারেন, বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার। রোজা রেখে ইফতারের সময় আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। এর মধ্যে 2 নম্বর হলো রোগাক্রান্ত ব্যক্তি। রোগাক্রান্ত ব্যক্তির দোয়া আল্লাহর কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোনো রোগীর কাছে যাও বা তাকে দেখতে যাও, তখন তাকে বলো সে যেন তোমার জন্য দোয়া করে, কারণ তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো। তাই আপনি যখন কোনো রোগাক্রান্ত ব্যক্তিকে দেখতে যাবেন, তখন তাকে দোয়া করার পাশাপাশি তার কাছে আপনার জন্যও দোয়া চেয়ে নেবেন। ইনশাআল্লাহ তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এর মধ্যে 3 নম্বর হলো পিতার দোয়া। সাধারণত মায়েরা সন্তানের জন্য দোয়া করেন, কিন্তু বাবার দোয়া বিরল এবং তা অত্যন্ত কার্যকর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জনের দোয়া নিশ্চিতভাবে কবুল করা হয়: মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া ও সন্তানের জন্য পিতার দোয়া। সবসময় শুধু যে মায়ের দোয়া কবুল করা হয় বিষয়টি এমন নয়। এই হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে বাবার দোয়া অত্যন্ত কার্যকর হিসেবে কবুল করা হয়। তাই নিজের বাবা মায়ের কাছে সবসময় দোয়া চাইবেন, ইনশাআল্লাহ তাদের দোয়া আল্লাহ ফিরাবেন না। এর মধ্যে 4 নম্বর হলো অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া। যে ব্যক্তি অন্যের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া ফিরিয়ে দেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, তখন ফেরেশতারা বলে আমিন, তোমার জন্যও তাই হোক। তাই পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা আপনার মুসলিম ভাইয়ের জন্য প্রাণ খুলে দোয়া করুন, সেই দোয়া আল্লাহ আপনার জন্যও কবুল করবেন ইনশাআল্লাহ। এর মধ্যে 5 নম্বর হলো মজলুম ব্যক্তির দোয়া। যিনি অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের দোয়া থেকে সাবধান হও, কারণ তার ও আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। অর্থাৎ মজলুম ব্যক্তি নির্যাতিত হয়ে যখন আল্লাহর কাছে দোয়া করে, তা কবুল হওয়ার পথে আর কোনো বাধা থাকে না। এর মধ্যে 6 নম্বর হলো মুসাফিরের দোয়া। ভ্রমণকারীর দোয়া আল্লাহর কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি দোয়া ফিরিয়ে দেয়া হয় না: সন্তানের জন্য পিতার দোয়া, রোজাদারের দোয়া ও মুসাফিরের দোয়া। তাই আপনি যখন কোথাও ভ্রমণে বের হন, তখন আল্লাহর কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ তিনি আপনার দোয়া কবুল করবেন। প্রিয় ভাই ও বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এই বিশেষ ব্যক্তিদের দোয়া আল্লাহ কখনোই ফিরান না। এই 6 প্রকার ভাগ্যবান মানুষদের একজন আপনি হলে মন ভরে আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি এখনও সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত না হয়ে থাকেন, তাহলে এমন একজন নেককার ব্যক্তিকে খুঁজে নিন যিনি এই গুণের অধিকারী। তার কাছে আপনার জন্য দোয়া চাইতে দ্বিধা করবেন না। অথবা আজ থেকেই এমন একজন মানুষ হওয়ার লক্ষ্যে অগ্রসর হন, যার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো বিফলে দেন না। সবচেয়ে বড় কথা, আপনার বাবা মা যদি বেঁচে থাকেন তবে তাদের কাছে দোয়া চেয়ে নিন, কারণ সন্তুষ্ট বাবা মায়ের হৃদয় থেকে বের হওয়া দোয়া আরশের দরজা পর্যন্ত খুলে দেয়। আর যদি তারা দুনিয়াতে না থাকেন, তাহলে তাদের জন্য দোয়া করুন, এতে আপনার জীবনেও বরকত নেমে আসবে। ভুলে যাবেন না, আপনার একটা ছোট্ট সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আমাদের চ্যানেলের নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে। এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে, যেন তারাও উপকৃত হতে পারে।